হাই এভরিওয়ান, টেক ফর ফিক্স চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা একটি নতুন টিউটোরিয়াল সিরিজ শুরু করতে যাচ্ছি। এটা হচ্ছে বেসিক লিনাক্স অ্যাডমিনিস্ট্রেশন ফর বিগিনার্স। তো যারা আসলে লিনাক্স নিয়ে কাজ করতে চাচ্ছেন বা ভাবতেছেন যে লিনাক্স অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে আপনারা কাজ শুরু করবেন, এই ভিডিওটা তাদের জন্য। সো আমরা এই ভিডিও সিরিজে লিনাক্সের বেসিক টু অ্যাডভান্স লেভেলের কাজগুলো শেখার চেষ্টা করব। তো আজকে আমরা লিনাক্সের বেসিক কিছু কমান্ড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের লিনাক্সের যে সার্ভার, এখানে আমি উবুন্টু ইউজ করছি। যদি কেউ উবুন্টু কিভাবে ভিএমওয়্যারে ইনস্টল করতে হয় সেটা যদি না জেনে থাকেন, তাহলে আমি ডেসক্রিপশনে আমার প্রিভিয়াস ভিডিওটা দিয়ে রাখবো যে কিভাবে ভিএমওয়্যার সফটওয়্যারের মধ্যে উবুন্টু সার্ভার ইনস্টল করতে হয়। এটা আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন। দেখে আপনারা আপনাদের ভার্চুয়াল মেশিনে উবুন্টু সার্ভার ইনস্টল করে আপনারা এই কমান্ডগুলো প্র্যাকটিস করতে পারেন। তো প্রথমে আমরা যে কমান্ডটা আজকে শিখব সেটা হচ্ছে পিডব্লিউডি কমান্ড। পিডব্লিউডি এমন একটা কমান্ড যেটা আসলে আপনার আর কারেন্ট লোকেশন, আপনি কোন ওয়ার্কিং ডিরেক্টরির মধ্যে আছেন সেটা দেখানোর জন্য আসলে পিডব্লিউডি কমান্ডটা ইউজ করা হয়। যেমন আমি যদি পিডব্লিউডি এই কমান্ডটা লিখে যদি এন্টার দিই, তাহলে দেখাচ্ছে যে আমি home/system এই ডিরেক্টরির মধ্যে আমি আছি। সো পিডব্লিউ দিয়ে আপনি দেখতে পারবেন আপনার কারেন্ট লোকেশন, আপনি কোন ওয়ার্কিং ডিরেক্টরির মধ্যে আছেন সেটা আসলে আপনি পিডব্লিউডি কমান্ডের মাধ্যমে দেখতে পারবেন। সেকেন্ড, আমরা যেই কমান্ডটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে mkdir কমান্ড। mkdir কমান্ডের মাধ্যমে নতুন একটা ডিরেক্টরি বা ফোল্ডার তৈরি করা হয়। যদি আমরা mkdir লিখে আমরা একটা ডিরেক্টরির নাম দিই, আমি ধরে নিলাম test1 লিখে আমি যদি এন্টার দিই, তাহলে test1 নামে একটা ডিরেক্টরি আমার তৈরি হয়ে যাবে। test1 নামে যে ডিরেক্টরি যে তৈরি হলো, এটা আমরা কিভাবে দেখব? ls কমান্ডের মাধ্যমে। ls কমান্ডটা হচ্ছে লিস্ট অফ কন্টেন্ট অফ এ ডিরেক্টরি। সো আমরা পিডব্লিউডি এর মাধ্যমে দেখলাম যে আমরা কোন ডিরেক্টরির মধ্যে আছি, সিস্টেম ডিরেক্টরির মধ্যে আছি। তো সিস্টেম ডিরেক্টরির মধ্যে কি কি আছে সেটা দেখার জন্য আমরা ইউজ করব ls কমান্ড। ls কমান্ড মানে হচ্ছে লিস্ট অফ ডিরেক্টরি। সো আমরা যদি ls কমান্ড দিই, তাহলে ls কমান্ড দেওয়ার পরে দেখাচ্ছে এখানে test1। সো আমরা কিছুক্ষণ আগে mkdir কমান্ডের মাধ্যমে test1 নামে একটা ফোল্ডার বা ডিরেক্টরি ক্রিয়েট করেছিলাম, সেই জন্য test1 এখানে দেখাচ্ছে। এবার আমরা ইউজ করব cd কমান্ড। cd কমান্ডটা হচ্ছে চেঞ্জ দ্য কারেন্ট ডিরেক্টরি, মানে আমি বর্তমানে যেই ডিরেক্টরির মধ্যে আছি, আমি এখন আছি হচ্ছে সিস্টেম ডিরেক্টরি থেকে। এই সিস্টেম ডিরেক্টরি থেকে আমি যদি test1 ডিরেক্টরির মধ্যে যেতে চাই, তাহলে আমাকে cd কমান্ডটা ইউজ করতে হবে। তাহলে কি করব আমরা? cd স্পেস test1। একটা জিনিস বলে রাখা ভালো, লিনাক্স সিস্টেমের কমান্ড লাইনগুলো সবই হচ্ছে কেস সেন্সিটিভ। সো আপনাকে অ্যাকুরেট ওয়ার্ডটাই লিখতে হবে, বা যে আপনি যেই ডিরেক্টরিতে যাচ্ছেন বা যা লিখবেন সেগুলো আপনাকে যেভাবে আছে সেভাবে লিখতে হবে। সো cd test1 লিখে আমরা যদি এন্টার দিই, তাহলে দেখেন আমরা test1 ডিরেক্টরির মধ্যে চলে গেছি। আমি যদি pwd দিয়ে এন্টার দিই, তাহলে আমি যদি pwd দিয়ে এন্টার দিই, তাহলে দেখেন আমাদেরকে দেখাচ্ছে যে
হোম সিস্টেম টেস্ট। আমরা এখন টেস্ট নামে এই ডিরেক্টরির মধ্যে আছি। এখন আমরা যে কমান্ডটা ইউজ করব সেটা হচ্ছে টাচ কমান্ড। টাচ কমান্ড দিয়ে কি হয়, টাচ কমান্ড দিয়ে আমরা কোনো একটা ফাইল তৈরি করব। তো আমরা টাচ দিয়ে একটা ফাইল তৈরি করি, TOUCH টাচ। আমরা একটা ফাইল তৈরি করব, সাপোজ আমরা একটা ফাইল তৈরি করব, সেই ফাইলের নাম আমরা টেস্ট ফাইল, TEST টেস্ট আন্ডারস্কোর FILE ফাইল ডট TXT। আমরা একটা টেস্ট আন্ডারস্কোর ফাইল নামে একটা TXT ফাইল আমরা টাচ কমান্ডের মাধ্যমে তৈরি করব। আমরা যদি এন্টার দিই, এন্টার দেওয়ার পরে আমরা যদি লিস্ট অফ কন্টেন্ট দেখি, মানে LS দিয়ে যদি দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি টেস্ট আন্ডারস্কোর ফাইল নামে একটা টেক্সট ফাইল আমাদের তৈরি হয়ে গেছে। এখন আমরা যেটা করব, আমরা ভীম কমান্ড ইউজ করব। এখন আমরা ভীম কমান্ড ইউজ করব। ভীম আসলে একটা খুবই পাওয়ারফুল একটা টেক্সট এডিটর। এই ভীম কমান্ডের মাধ্যমে কোনো একটা ফাইল ওপেন করে আমরা এই ফাইলের মধ্যে কোনো কিছু লিখতে পারবো। সো আমরা ভীম কমান্ড যদি ইউজ করি, ভীম স্পেস টেস্ট ফাইল ডট TXT দিয়ে আমরা এন্টার দিলে একটা টেক্সট এডিটর ওপেন হয়ে গেল। এখানে আমরা কোনো একটা কিছু এখন যদি লিখি, যে সাপোজ আমরা লিখব, লিখার জন্য আমাদেরকে আই প্রেস করতে হবে। আই প্রেস করলে আমরা ইনসার্ট মোডে চলে যাব। সাপোজ আমরা লিখি ভীম ইজ এ পাওয়ারফুল, ভীম ইজ এ পাওয়ারফুল and highly customizable text editor. Vim is a very powerful and highly customizable text editor. এখন আমরা এটা সেভ করে এই টেক্সট এডিটর থেকে এক্সিট করব। এই জন্য আমাদেরকে কি করতে হবে, শিফট এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, আপনার কিবোর্ড থেকে ESC বাটনটা প্রেস করতে হবে। প্রেস করার পরে শিফট চেপে ধরে ক্লোন, তারপরে X দিয়ে এন্টার দিলে আমরা ফাইল থেকে বের হয়ে যাব এবং আমরা যেই লেখাটা লিখলাম সেটা এই টেস্ট আন্ডারস্কোর ফাইল ডট TXTর মধ্যে সেভ হয়ে থাকবে। তো আমরা এটা আসলে কিভাবে চেক করব যে আমরা যে লেখাটা লিখলাম সেটা টেস্ট আন্ডারস্কোর ফাইল ডট TXTর মধ্যে সেভ হয়ে থাকবে। এই জন্য আমাদেরকে যে কমান্ডটা ইউজ করতে হবে, ক্যাট কমান্ড। ক্যাট কমান্ডটা ইউজ করা হয় কোনো একটা ফাইলের মধ্যে কি লেখা আছে সেটা, মানে ফাইলের যে কন্টেন্টগুলো আছে সেটা দেখার জন্য ক্যাট কমান্ডটা আসলে ইউজ করা হয়। সো ক্যাট টেস্ট আন্ডারস্কোর ফাইল ডট TXT দিয়ে আমরা যদি এন্টার দিই, তাহলে দেখেন এর মধ্যে যে লেখাটা আছে, ভীম ইজ এ পাওয়ারফুল অ্যান্ড হাইলি কাস্টমাইজেবল টেক্সট এডিটর, এই লেখাটা দেখা যাচ্ছে। এরপরে আমরা যেই কমান্ডটা শিখব, কপি কমান্ড। সো কপি কমান্ড, সো আমি যদি আমার টেস্ট আন্ডারস্কোর ফাইল ডট টেক্সট এই ফাইলটাকে আমরা কপি করতে চাই, তাহলে আমরা কিভাবে কপি করব। সো কপির জন্য আমরা ইউজ করব সিপি স্পেস আমাদের যে টেক্সট ফাইল, সেই টেক্সট ফাইলটা। এরপরে আমরা কি নামে আরেকটা ফাইল বানাবো সেটা আমরা এখানে দিব। সাপোজ আমি টেস্ট ফাইল 2 ডট TXT এই নামে একটা ফাইল বানাবো এবং এই ফাইলের মধ্যে
এবং এই ফাইলের মধ্যে test_file.txt এই ফাইলের লেখাটা আমি রাখতে চাই। মানে আমি আমার test_file.txt এই ফাইলটাকে আরেকটা ফাইলে আমি নিব, কিন্তু ফাইলের নামটা চেঞ্জ হবে। সো আমি যদি এন্টার দিই তাহলে আমি এখানে ls দিলাম, ls দিলে দেখেন আমার দুটো ফাইল তৈরি হয়ে গেছে, test_file2.txt এবং আমার পুরাতন ফাইল test_file.txt। সো দেখেন এখানে আমার দুইটা ফাইল তৈরি হয়ে গেছে, test_file2.txt এবং text_file.txt। সো test_file.txt এর মধ্যে কি লেখা ছিল, vim is a powerful and highly customizable text editor। সো আমরা এইটা কপি করে test_file2.txt নামে একটা ফাইল তৈরি করছি। সো আমি যদি এইটা যদি এখন ক্যাট করি তো দেখা যাবে কি এর মধ্যেও সেম লেখাটা চলে আসছে, vim is a powerful and highly customizable text editor। এখন আমরা এই দুটা ফাইলের মধ্যে একটা ফাইল আমরা রিমুভ করতে চাই বা ডিলিট করতে চাই, এজন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে রিমুভ কমান্ড ইউজ করতে হবে। সো রিমুভ, আমরা যদি এখান থেকে একটা ফাইল রিমুভ করতে চাই তাহলে আমরা ইউজ করব rm স্পেস টেস্ট ফাইল 2.txt, আমরা এই ফাইলটা রিমুভ করে দিব। সো rm লিখে ফাইলটার নাম দিয়ে এন্টার করলে ফাইলটা রিমুভ হয়ে যাবে। সো এখন দেখেন আমাদের এখানে শুধু একটাই ফাইল আছে, test_file.txt, এই ফাইলটাই আমাদের এখানে বর্তমানে আছে। এরপরে আমরা এই ফাইলটাকে যদি মুভ করে অন্য লোকেশনে নিতে চাই তাহলে আমাদেরকে যেই কমান্ডটা ইউজ করতে হবে সেটা হচ্ছে মুভ কমান্ড বা এমভি। তো আমরা এখন কোন ওয়ার্কিং ডিরেক্টরির মধ্যে আছি সেটা আমরা কিভাবে দেখব, সবার প্রথমেই দেখিয়েছি pwd এই কমান্ডটা ইউজ করব। সো pwd কমান্ডটা ইউজ করলে কি দেখাচ্ছে যে home/system, সিস্টেমের মধ্যে টেস্ট নামে যে আমরা ডিরেক্টরিটা তৈরি করেছিলাম সেই ডিরেক্টরির মধ্যে আমরা বর্তমানে আছি। তো আমরা কি করব, আমরা এই test1 এর মধ্যে যেই ফাইলটা আছে test_file.txt এই ফাইলটাকে মুভ করাই আমরা হোমের মধ্যে নিয়ে যাব। আমরা আমরা তো আছি হোমের মধ্যে সিস্টেমের মধ্যে test1, তার মধ্যে test_file.txt, বাট আমরা কি করব, এই টেস্ট ফাইলটাকে আমরা মুভ করাবো হচ্ছে হোমের মধ্যে। সো এর জন্য যেটা আমাদের করতে হবে এমভি, তারপরে ফাইলের নাম / আমার ডেস্টিনেশন পাথ। সো আমার ডেস্টিনেশন পাথ কি, আমার ডেস্টিনেশন পাথ হচ্ছে হোম। আমি এন্টার দিলাম, ওকে, আমার হচ্ছে পারমিশন ডিনাইড করতেছে। সো আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে আসলে শুরু করতে হবে, শুরু করে আমাদেরকে নর্মাল ইউজার থেকে রুট ইউজারে এসকেলেট করতে হবে, তারপরে আমি আসলে এই কাজটা করতে পারবো। তো আমি শুরু করে আমার আমার ইউজারটা চেঞ্জ করে আমি রুট ইউজারে যাব, শুধু পাসওয়ার্ড দিতে হবে। সো এখন আমি যদি এমভি test_file.txt এটাকে যদি হোমের ভিতরে মুভ করাই তাহলে এটা চলে যাবে। সো দেখেন আমি ls দিলাম, আমার এখানে কোনো ধরনের কোনো ফাইল নাই। সো আমরা এটা কি করছি, আমরা এটা কোথায় নিয়ে গেছি, আমরা এটা হোমের মধ্যে নিয়ে গেছি। সো আমি যদি cd স্পেস /home যদি আমি দেই, আমি যদি হোম ডিরেক্টরির মধ্যে আসি তাহলে আমি কি পাবো, আমি এখানে test_file.txt আমি এই ফাইলটা পেয়ে যাচ্ছি। তো আজকে আমরা
লিনাক্স অ্যাডমিনিস্ট্রেশনের আমরা বেসিক কিছু কমান্ড শিখলাম, যেটা বিগিনারদের হেল্প করবে লিনাক্স অপারেটিং সিস্টেমের কমান্ড লাইনে কাজ করার ক্ষেত্রে। সো পরের সিরিজগুলোতে আমরা আরও কিছু অ্যাডভান্স লেভেলের আমরা কমান্ড নিয়ে আমরা কাজ করব, এবং আমি যেই কমান্ডগুলো ইউজ করেছি এই কমান্ডগুলোর সিনট্যাক্স, তারপরে ডেসক্রিপশন, সবগুলো আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশনে আমি দিয়ে দিব। আপনারা সেখান থেকে দেখে ভালোভাবে এটা আপনারা প্র্যাকটিস করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন। আপনাদের যদি কোনো ধরনের কোনো কোশ্চেন থাকে তাহলে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন, এবং চ্যানেলটিকে সাপোর্ট করতে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।